মাদারীপুরের কালকিনির বেশিরভাগ এলাকায় একসময় হোগলা পাতা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি হতো। বৃহৎ একটি জনগোষ্ঠী বংশ পরম্পরায় জড়িত ছিল এই হোগলা পাতা শিল্পের সাথে। আধুনিকতার ছোঁয়া, হোগলা পাতার সংকট এবং পণ্যের সঠিক দাম না পাওয়ায় এসব পণ্য এখন বিলুপ্তির পথে। প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। হোগলা পাতা ইংরেজি নাম সিগ্রাস বা সামুদ্রিক ঘাস, যা দিয়ে জায়নামাজ, দড়ি, ফলের ঝুড়ি, হাত পাখা সহ বিভিন্ন পণ্য তৈরি হতো। শীতলপাটি হিসেবে খ্যাত হোগলা পাতার বিছানার বেশ প্রচলনও ছিল। হোগলা পাতা দিয়ে তৈরি জিনিসের প্রতি এখন আর তেমন কদর নেই। সময়ের বিবর্তনে এই শিল্প বিলুপ্ত প্রায়। হোগলা পাতার সংকট ও মূল্যবৃদ্ধি এবং পরিশ্রমের ন্যায্য দাম না পাওয়ায় এ কাজে উৎসাহ হারাচ্ছেন পরিবারগুলো। শুধুমাত্র সংসারের বাড়তি আয়ের আশায় কিছু পরিবারের নারীরা এখনও এ পেশার সাথে জড়িত। এখন প্লাস্টিকের তৈরি হচ্ছে, যার কারণে বিছনা এটা ব্যবহার না করলে অন্য অন্য কাজে ব্যবহার হয়। 150 টাকার পাতা কিনলে আরো 150 টাকা থাকে। বাড়ি বুনাইতাম, এ স্বামীর লেগে সহযোগিতা করার লেগে বুনাই। এই কাজ করে আমাদের সংসার চলে না। কালকিনির আড়িয়াল খাঁ ও পালরদি নদী তীরবর্তী এলাকায় একসময় হোগলা পাতার চর দেখা যেত। ফাল্গুন চৈত্র মাসে প্রাকৃতিকভাবে চরে হোগলা পাতা জন্মাতো, কিন্তু এসব নদীগুলোর চরে এখন ধান সহ বিভিন্ন সবজি চাষ ও ঘরবাড়ি নির্মাণ করায় হোগলা পাতার চর কমে গেছে। এই কুটির শিল্প বিলুপ্তির পথে। বর্তমানে শুধু এটা টিকে আছে হোগলা পাতার উপরে। এই শিল্পটা যদি ধরে রাখতে হয় তাহলে অবশ্যই সরকারের এই শিল্পের প্রতি নজর দিতে হবে এবং এগিয়ে আসলে এই শিল্পটা বেঁচে থাকবে। হোগলা কারিগরদের সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই পণ্যের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় কিংবা এই ধরনের কুটির শিল্প যাতে হারিয়ে না যায়, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঋণ দান সহ সার্বিক সহযোগিতা করব। শিল্পটিকে টিকিয়ে রাখতে ব্যাপকভাবে উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।